নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 12 ফেব্রুয়ারি ভারত বন্ধ, শিলচরেও প্রভাব পড়বে। একাধিক দাবিতে রাস্তায় নামছে 30 কোটি শ্রমিক। লক্ষ্মীপুরে গভীর রাতে বৃদ্ধের উপর দা দিয়ে নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য। রামকৃষ্ণনগরে আনিপুর বাজার এলাকায় সিংলা নদীর বেইলি সেতু ভেঙে পড়ল, আহত বেশ কয়েকজন। বড়ঝালেঙ্গা ব্লকে 6টি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস করলেন বিধায়ক নিহার। এবারে সংবাদ বিস্তারিত। দেশজুড়ে ফের বড়সড় বিক্ষোভের প্রস্তুতি। 12 ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘট ডাকল 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। শিলচরেও এই বন্ধের প্রভাব পড়বে। তাদের দাবি, এবার রাস্তায় নামছেন কমপক্ষেও 30 কোটি শ্রমিক। যৌথভাবে ডাক প্রথম দেওয়া হয়েছিল 9 জানুয়ারি 2025-এ। কেন্দ্রের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী এবং দেশ বিরোধী কর্পোরেটপন্থী নীতির বিরুদ্ধে প্রতিরোধ জানাতেই এই আন্দোলন, এ কথাই জানাচ্ছে ইউনিয়নগুলি। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক অমরজিৎ কৌর জানিয়েছেন, এবার 30 কোটির কম শ্রমিক নামবে না রাস্তায়। তার দাবি, গত বছরের 9 জুলাই ধর্মঘটে যোগ দিয়েছিলেন প্রায় 25 কোটি। এবার তার থেকেও বড় পরিসরে ধর্মঘট হবে 600 জেলা জুড়ে, যেখানে গত বছর প্রভাব পড়েছিল প্রায় 550 জেলায়। ধর্মঘটের প্রভাব নিয়ে প্রশ্ন উঠতেই কৌরের দাবি, উড়িষ্যা ও অসমে সম্পূর্ণ শাটডাউন হবে। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যেও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। লক্ষ্মীপুরে গভীর রাতে বাড়ির গেট ভেঙে এক বৃদ্ধের উপর দাদির নৃশংস আক্রমণের অভিযোগ চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধ। জানা গেছে, লক্ষ্মীপুরের চিরিপুল এলাকায় বাসিন্দা বানুচন্দ নামে এক বৃদ্ধের বাড়িতে গভীর রাতে গেটে ভেঙে ঢুকে পড়ে এক যুবক। অভিযোগ, সামান্য কুকুর সংক্রান্ত বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটে। পরিবারের দাবি, শব্দ শুনে বাইরে বেরিয়ে আসতেই বৃদ্ধের গলায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বৃদ্ধ গুরুতর জখম হন এবং তার স্ত্রীও আহত হন। খবর পেয়ে বৃদ্ধের আত্মীয়রা লক্ষ্মীপুর থানার পুলিশকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের অভিযানে অভিযুক্ত যুবককে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, হামলায় 2 জন জড়িত ছিল। অভিযুক্তের স্ত্রী নাকি দা এনে দেয় এবং ভাগ্নের সহায়তায় মামা অমরজিৎ সিংহ হামলা চালায়। হামলায় বানুচন্দ রক্তাক্ত হন এবং তার স্ত্রীর বুকে আঘাত লেগে হাড় ভেঙেছে বলে জানা গেছে। এছাড়াও সোনার অলংকার ও কয়েক হাজার টাকা লুটের অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ অমরজিৎ সিংহকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। লক্ষ্মীপুর পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। সেতুর সঙ্গে নদীতে পড়ে যায় যাত্রী বোঝাই 4টি ছোট গাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, দেখুন সবিশেষ। জানা গিয়েছে, আজ হঠাৎ করেই সিংলা নদীর ওপর থাকা পুরনো সেতুটির একটি বড় অংশ ধসে পড়ে। সেই সময় সেতুর উপর দিয়ে 4টি ছোট যাত্রীবাহী গাড়ি চলাচল করছিল। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেগুলিও নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। শুরু হয় উদ্ধার কার্য। পরবর্তীতে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেতু ধসে পড়ার কারণ খতিয়ে দেখার জন্য তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। মেন রুট যেটা শিলচর করিমগঞ্জ যাওয়ার নানিপুরের মেন রুট যেটা, আজকে এখানে সকালে 2টা ডাম্পার উঠছে, এতিয়া পুরা ব্রিজটা ভাঙ্গিয়া তছনছ করেছে। এই ঘটনাটা আজকের নাই খালি, এই ঘটনাটা বিগত 6 মাস আগে থেকে এটা পুনরাবৃত্তি। 6 মাস আগেও সেই রকম 2টা ডাম্পার উঠছে, এতিয়া একটা সাইডে একটু ক্র্যাক হয়েছে। তখন আমরা যা এখানে শব্দ পাইছি, আমার দোকান তো এখানে কিনারও, আমার দোকান এখানে কিনারও, আমরা শব্দ পাইছি, দৌড়িয়া গেছি, কেটা হয়েছে গিয়া দেখছি যে ডাম্পারগুলো পার হয়ে গেছে, একটা জায়গাতে একটু ক্র্যাক হয়েছে। তখন আমরা কয়েকজনটা কইছি বলে এই বাইকগুলো সামনে আসা, তখন আরও মানুষ দেখছো। আপনারা যারা এখানে দেখা সবার সঙ্গে খবর লইয়া দেখবা, তখন আমরা 2-জনকে জানাইছি বলে, দাদা এই ব্রিজটা এরকম ঘটনা হয়েছে, এটা 6 মাসের ভিতরে যাইতে কি পারে। কিন্তু কেউ এটার কোনো সংজ্ঞান লইছে না, সব নীরব ভূমিকা পালন করি আসলা, যার ফল আজকে এই অবস্থা। আজকে দুলছড়া ব্রিজের অবস্থা সেম, আর আনিপুরের ব্রিজও গেল। কিন্তু 6 মাস আগে যদি এটা কোনো মানে রক্ষণাবেক্ষণ করা যেত, এই ব্রিজটা বানাই নিত। 6 মাস আগে এখানে রিপেয়ারিং হয়েছে, কিতা হয়েছে, কালার হয়েছে, আরও কিতা হয়েছে আমি দেখছি। কিন্তু কিলা হয়েছে, কিতা হয়েছে এটা আমি দেখতাম পারছি না, সময় পাইছি না। তার এই ঘটনাটা আমার খেয়াল আছে। এখন দেখুন আজকের দিনও আনিপুর বাজারের অবস্থা খুব মর্মাহত হয়ে গেছে এবং করিমগঞ্জ শিলচর যাওয়া মানুষগুলো একদম মর্মাহত অবস্থা, কোনো রূপ নাই। এদিকে এইচএস পরীক্ষা আছে, পরীক্ষা 2টা, আমরা এখানে 2-3টা বড় স্কুল আছে, আলিকরা আছে, আদর্শ আছে, তারপরে নারায়ণনাথ, 3টা স্কুলে আমরা এখানে প্রায় 3000 বেড়াটুকু স্কুল আছে, 3-4টা স্কুল আনিপুর বাজারের ভিতরে আছে। এই
কারণে পরীক্ষা দেওয়া হতো, মানুষ কীরকম দেখতা, বাচ্চা কীরকম স্কুলে যেতা, পরীক্ষা দিতা, এটা লিয়ে সব আমরা খুব মর্মাহত অবস্থাতে আছি। কিন্তু আমার কথা হয়েছে কি, 6 মাস আগে যখন আমরা জানছিলাম যে এই ব্রিজটার কোনো একটা সমস্যা হইতে পারে, এখানে আমরা বা প্রশাসন বা বাকি যারা কর্তৃপক্ষ আছে সেখানে এটার নজরদারি আনলো না এবং সেখানে এটার উপরে নজর আনিয়ে এটার বিহিত ব্যবস্থা নেওয়া হলো। ধলাই বিধানসভা চক্রের বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে বুধবার 6টি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রে শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। শিলান্যাস করা মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি হচ্ছে 32 নম্বর কৈলাসপুর চা বাগান মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র, 187 নম্বর যুগিরবন্দ গ্রান্ট মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র, 193 নম্বর বাজারটিলা মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র, 10 নম্বর নাগাথল কালীবাড়ি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র, 170 নম্বর তারানাথপুর প্রথম খণ্ড মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র ও 171 নম্বর তারানাথপুর দ্বিতীয় খণ্ড মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র। প্রতিটি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের জন্য 25 লক্ষ টাকা করে অর্থ মঞ্জুর হয়েছে। এদিন মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাস শেষে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয় এবং এতে বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা। এদিন শিলান্যাস অনুষ্ঠানে পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, একটা শিশু শুধুমাত্র আগামী দিনের ভবিষ্যৎ নয়, বরং দেশের সম্পদ। এই সম্পদকে সঠিকভাবে গড়ে তুলতে সরকারেরই বিশেষ প্রয়াস। তাই সরকারের এই উদ্যোগের সঠিক রূপ দিতে সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করবে, ক্লাস 1ও না, 1-এর নিচে যে বাচ্চারা পড়াশোনা করবে তাদের জন্য 25 লক্ষ টাকা দিয়ে একটা মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি করবে। এই ছোট বাচ্চা পড়বে তার জন্য এই 25 লক্ষ টাকা খরচ করবে কেন? প্রশ্নটা স্বাভাবিক নয়? এই প্রশ্নটা স্বাভাবিক যে কেন 25 লক্ষ টাকা দিয়ে সরকার মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি করছে। একটাই কারণ, আগে যে অঙ্গনওয়াড়ি সেন্টার কিরকম আছে, ওই লালগড়, এটা কত আছে, 1-2 লাখ, বেশি না, এখন 25 লাখ। এখানে ছাত্ররা খেলাধুলার ব্যবস্থা থাকবে, মিড ডে মিলের ব্যবস্থা থাকবে, ভালো টয়লেট থাকবে। সরকারের এই চিন্তাধারা কেন আইল? সরকার আজকের দিনে যে সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার, আর রাজ্যে আছে আমার মামার সরকার, হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এই দুই সরকারের চিন্তাধারার পরিবর্তন যে না, আজকের দিনে যে ছোট্ট বাচ্চা, হ্যাঁ এই দেশের সম্পদ, এই দেশের ভবিষ্যৎ। আজকের যে বাচ্চা হ্যাঁ একদিন বড় বিজ্ঞানী হইব, আজকের যে বাচ্চা হ্যাঁ একদিন বড় ডাক্তার হইব, আজকের যে বাচ্চা হ্যাঁ একদিন বড় অর্থনীতিবিদ হইব, আজকের যে বাচ্চা একদিন এই দেশের প্রধানমন্ত্রী হইবা, রাষ্ট্রপতি হইবা। কাজে এই বাচ্চারে প্রথম থেকে যদি আমরা গড়িয়া না তুলি তাহলে তো হইতো না, হইব না। সরকার চিন্তা করছে যে প্রথম থেকে একেবারে তাকে গড়িয়ে তুলে তোলা, তার যত ধরনের সুবিধা লাগে সব সুবিধা দিয়ে তাকে গড়িয়ে তুলতে লাগবে। মঙ্গলবার থেকে রাজ্যব্যাপী মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর বুধবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যেহেতু আজ ইংরেজি বিষয় ছিল, তাই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের অভাবনীয় ভিড় ছিল। পাশাপাশি ঝামেলাবিহীন পরীক্ষা সম্পন্ন হয় তার জন্য পরীক্ষা কেন্দ্রে ব্যাপকভাবে পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। করিমগঞ্জ কলেজ পরীক্ষা কেন্দ্রে মিডিয়ারা ছুটে গেলে কলেজ অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী সামগ্রিক দিক নিয়ে ব্যক্ত করেন। পরীক্ষা শুরু হচ্ছে 2026 ইংরেজিতে, এবং এই আমাদের কলেজে মোট ছাত্র সংখ্যা হচ্ছে গিয়ে 1083। এর মধ্যে মেইল হচ্ছে গিয়ে ছেলে ছাত্র সংখ্যা হচ্ছে 481 আর মেয়ে ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে গিয়ে 602। এবং এখানে আমরা যেরকম করি আর কি, প্রত্যেকবারই আমাদের কলেজে তো আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়। আমাদের কলেজ ছাড়া আরও দুটো সেন্টার এখানে আছে, টেক সেন্টার। একটা হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধী কলেজ, আর একটা হচ্ছে গিয়ে স্বপ্নীল সিনিয়র সেকেন্ডারি স্কুল, মহাত্মা গান্ধীও সিনিয়র সেকেন্ডারি স্কুল। তো সবচাইতে বেশি স্টুডেন্ট তো আমাদের, তারপর মহাত্মা গান্ধী সিনিয়র সেকেন্ডারি স্কুল, তারপর স্বপ্নীল সিনিয়র সেকেন্ডারি স্কুল।
প্রতিবারের মতো এবারেও আমরা করেছি, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা ছাত্রদেরকে অ্যাজ পার দি ইনস্ট্রাকশন অফ ASEEB আমরা ছাত্ররা যাতে শুধু অ্যাডমিট কার্ড এবং পেন নিয়ে ঢুকে এটা চেক করা হচ্ছে, কেউ যাতে মোবাইল নিয়ে না যায় এটা দেখা হচ্ছে। শুধু ছাত্র না, শিক্ষকরা, ইনভিজিলেটররাও যাতে মোবাইল নিয়ে না যান এটা দেখা হচ্ছে। মোবাইলটা শুধুমাত্র থাকবে সেন্টার ইনচার্জ আর SO এদের কাছে শুধু থাকবে। আর সেন্টার ইনচার্জ এইভাবেই আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। সরকারি এবার আরেকটা জিনিস খুব লক্ষ্য করা গেছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসাম সরকারের নির্দেশে, যে কোনো স্কুলেই সব পরীক্ষা কিন্তু এবার হচ্ছে প্রভিন্সিয়ালাইজ স্কুলে, কোনো প্রাইভেট স্কুলে পরীক্ষা হচ্ছে না। 1, 2 নম্বর, ইনভিজিলেটর হিসাবে যারা কাজ করবেন তারা সবাই কিন্তু সরকারি স্কুলের চাকরি, সরকারি স্কুলের শিক্ষক। সে যদি আমার কলেজে যদি ছাত্র সংখ্যা বেশি হয়, আমার কলেজের টিচার যারা আছেন তারা যদি যথেষ্ট না হন, ইনভিজিলেটর যদি আরও বেশি লাগে, তখন আমরা কি করেছি, অন্য কোনো হাই স্কুল কিংবা হায়ার সেকেন্ডারি স্কুল কি ইভেন LP স্কুল থেকেও আমরা ইনভিজিলেটর নিয়ে এসেছি। এটা হচ্ছে দায়বদ্ধতার কথা সরকারের প্রতি। আমাদের শিক্ষক, সরকারি চাকরি যারা, সরকারি শিক্ষক যারা, তাদের দায়বদ্ধতা আছে এবং এই জন্যই আমরা সরকারি নির্দেশে আমরা এটা স্ট্রিক্টলি করছি, আমরা পালন করছি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। নিজের মামার উদ্দেশ্যে পরাক্রমশালী লাচিত বরফুকন পরিষ্কার ভাষায় বলেছিলেন, দেশের চেয়ে মামা বড় নয়। ঠিক যেন আরেক স্লোগান প্রত্যক্ষ করা গেল শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রতিবাদ কার্যক্রমে। দেশের চেয়ে মামা বড় নয় এমনটা স্লোগান প্লেকার্ডে মেলে ধরে প্রতিবাদ কার্যক্রম পালন করলেন শ্রীভূমি জেলা কংগ্রেসীরা। যেহেতু সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ নিয়ে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিদ্বেষমূলক মন্তব্য করছেন, তারই বিরোধিতা করতে কংগ্রেসের প্রতিবাদ কার্যক্রম। জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে কংগ্রেসীরা স্লোগানে সরগরম করে দেন প্রতিবাদ চত্বর। শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ মিডিয়ার সামনে পরিষ্কার ভাষায় উল্লেখ করেন, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে গৌরব গগৈ যেভাবে দলের জন্য নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন, তাই দিন দিন উনার জনপ্রিয়তায় ভীত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা রাজনৈতিক দিক দিয়ে আক্রমণ করছেন। এভাবে আক্রমণ করলে কংগ্রেসের স্থিতি আরও ভালো হবে। বিষয়টা জলের মতো পরিষ্কার করে দিলেন। উনি বলেছেন যে গৌরব গগৈ মহাশয় পত্নীর নাকি পাকিস্তানের সঙ্গে লিঙ্কেজ। তো এই বিষয়টা ফুটেল পরিষ্কার। উনি বললেন উনি যখন নির্বাচন খেললেন, উনি মনোনয়নপত্র দিতে গিয়ে ওনার স্পাউসের পুরো ডিটেলস দিয়েছেন। তো নরেন্দ্র মোদী হোক এবং ভারত সরকার হোক, ওনার পাকিস্তান লিঙ্ক অথবা ওনার অ্যাকাউন্ট নিয়ে কোনো ধরনের কোনো সংশয় নয়। কিন্তু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে ভুল পথে পরিচালিত করার যে ওনার যে কেলেঙ্কারি, মাটি কেলেঙ্কারি, বিভিন্ন কেলেঙ্কারি আছে, সেই কেলেঙ্কারি থেকে মানুষকে ঘুরিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের লিঙ্কের কথা যে বলেছেন, সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। মানুষ বুঝতে পেরেছে গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে আগামী দিনে আসামে ভারতীয় জাতীয় দল ক্ষমতায় আসছে, সেটা নিশ্চিত। আর উনি যে উনার বিরুদ্ধে যে দুর্নীতি, আসামের মানুষ কোনা যে প্রতিবাদ সাব্যস্ত করেছেন, আগামী নির্বাচনে তার বিশেষভাবে প্রভাব পড়বে এবং বিজেপি নেতা মন্ত্রীরা কেউ কোনো স্বস্তিতে থাকতে পারবেন না। আসামের মানুষ তাদেরকে স্বস্তিতে থাকতে দেবেন না। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হোক এবং নির্বাচন কমিশনার কাছে আপনারা একটা সুস্থ নির্বাচন উপহার দেন, একটা সুস্থ নির্বাচন অনুষ্ঠিত করেন। দেখবেন আপনাদের জনপ্রিয়তা কতটুকু। আপনারা যেভাবে মহিলাদেরকে বিভিন্ন কথাবার্তা দিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছেন, শিশু সমাজকে তুচ্ছতাচ্ছিল্য করছে, আপনাদের যে কেলেঙ্কারির যে পাহাড়, এইগুলার মানুষ কিন্তু প্রত্যুত্তর দিবেন। আমি আবারও বলছি, মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, সেটা প্রমাণ হয়েছে। মিথ্যাকে উনি কোনোদিনও প্রতিষ্ঠিত করতে পারবেন না। বুধবার দুপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেহেরপুরের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গুয়াহাটির জোনাল ম্যানেজার বিনয় কুমার।
উপস্থিত ছিলেন সার্কেল হেড সৌরভ কুমার, মেহেরপুর শাখা ম্যানেজার কিরাট করক পেগু। শাখাটি এনএস এভিনিউ, হাইলাকান্দি রোড, এপিডিসিএল সাবডিভিশন 2 এর বিপরীতে স্থানান্তরিত করা হয়েছে। এদিন মুখ্য অতিথি জোনাল ম্যানেজার বিনয় কুমার ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলন করে নতুন শাখার শুভারম্ভ করেন। মুখ্য অতিথির বক্তব্যে জোনাল ম্যানেজার বিনয় কুমার বলেন, ये मेरे साथ दूसरा सौभाग्य है कि लास्ट विजिट में मैंने बदरपुर ब्रांच का इनॉग्रेशन किया था, शिफ्टिंग ऑफ प्रीमाइसेस जो भी था, और ये दूसरा मौका है कि आज फिर मेहरपुर ब्रांच हमने शिफ्ट किया है पुराने लोकेशन से। काफ़ी दिक्कत थी उस ब्रांच में हमारे, खास करके ग्राहक की सुविधाओं को देखते हुए। तो देखिए, बैंक का मोटो है आपके रेट में कि ग्राहक को स्टेट ऑफ द आर्ट सुविधा मिलनी चाहिए। जब आप बैंक में आए तो आपको लगे कि यहाँ कोई अच्छी जगह में हम आए हैं, ठंडी हवा हो, पीने का पानी हो, बैठने की जगह हो। दिस इज द बेसिक रिक्वायरमेंट विच इज रिक्वायर्ड। तो नाउ वी आर कमिटेड टू प्रोवाइड ऑल दिस सर्विसेज। इसी के कार्यक्रम को आगे बढ़ाते हुए हम जहाँ भी जो डिलेबरेटेड कंडीशन में है, पुरानी ब्रांचेज हैं, उसको हम शिफ्ट कर रहे हैं या अपग्रेड कर रहे हैं। ऑल इंडिया में आप मान के चलिए कि 50% से ज़्यादा ब्रांचेज को हम अपग्रेड कर रहे हैं पंजाब नेशनल बैंक। 50% से ज़्यादा पूरी की पूरी तरीके से रिनोवेट हो रही है ब्रांचेज। और जहाँ थोड़ी बहुत काम है उसको थोड़ी बहुत करें, कोई नया प्रीमाइसेस है तो उसमें हल्का सा रिनोवेट कर रहे हैं। एक ये इनिशिएटिव हमारे मैनेजिंग डायरेक्टर ने लिया है कि पूरी ब्रांचेज को एक बार रिवाइव करना है। मार्च या हार्डली जून फर्स्ट क्वार्टर ऑफ द नेक्स्ट फाइनेंशियल ईयर एक ब्रांच को हमें अपग्रेड करना है, फेस अपग्रेड करना है और ग्राहकों को बेहतरीन से बेहतरीन सुविधा देना है। नए नए प्रोडक्ट और सर्विसेज के साथ साथ एक अच्छा एनवायरनमेंट होना बहुत जरूरी है, ताकि ग्राहक वहाँ आए, बैठे, सुकून का पल लें और उनको उसकी सर्विस मिले। सर्विस के लिए भी हम कमिटेड हैं। सबसे ज़्यादा जो फोकस पंजाब नेशनल बैंक आज के डेट में दे रहा है वो ग्राहक सेवा के ऊपर दे रहा है। ग्राहक को दिक्कत नहीं होनी चाहिए और टर्न अराउंड टाइम, यानी मतलब है कि सेवा की सर्विस भी मिलनी चाहिए निश्चित समय अवधि के अंदर। वे नहीं किसी काम के लिए आपको बार बार लौटाया जाए या अननेसेसरी डिले हो। इस सबसे ज़्यादा तीन फोकस एरिया है। टर्न अराउंड टाइम, दूसरा एम्बियंस, ब्रांच का एम्बियंस बेहतरीन होना चाहिए और तीसरा उत्कृष्ट ग्राहक सर्विस। ये तीन सबसे ज़्यादा फोकस एरिया है। কেন্দ্রীয় সরকারের সিআইএসএফ নতুন চাকরি পেয়েছেন। উইংচুন কংফু মার্শাল আর্টের অ্যাসোসিয়েশনের মার্শাল আর্ট তথা ওমেন ফাইটার নতুন বাজার সংলগ্ন সালেপুর গ্রামের মেয়ে নিকিতা সিংহ। তাই মঙ্গলবার বিকেলে নরসিংপুর স্বর্ণলক্ষ্মী উচ্চ মাধ্যমিক স্কুলে কংফু ক্লাস শেষে অনাড়ম্বরভাবে নিকিতা সিংহকে সংবর্ধনা জানায় বরাকভ্যালি উইংচুং কংফু মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের নরসিংপুর শাখা। কংফু প্রশিক্ষক সিফু প্রীতম কুমার নাথ তার ছাত্রী নিকিতা সিংহকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। আমার তো খুবই ভালো লাগছে, কারণ নরসিংপুর আমার এবার দুটো ছাত্র পেয়েছে। নরসিংপুর ব্রাঞ্চের নিকিতা সিং আর বাঙ্গারপাড় ব্রাঞ্চের একজন আছে বিরাজ নাথ, ও বিএসএফে পেয়েছে আর ও সিআইএসএফ পেয়েছে। না, ওটা তো নিজের মেহনতে ওরা গেনার পেয়েছে, ওটা তো বেশ কিছু বলার নেই। কিন্তু তথাপি আমি বলবো যে মার্শাল আর্ট ও বলেছে আগে যে মার্শাল আর্ট করাটা করে অনেক ফিজিক্যাল যেগুলো ফিটনেস আছে ও তো অলরেডি ও পেয়ে নিয়েছে। তো এখন যখনই ট্রেনিংয়ে যাবে আশা করি ওর সুবিধা হবে। চাকরি পেয়েছে আর ফিউচারে পাবে, কারণ এটা মার্শাল আর্টটা এমনই হয়। আমি একটাই মেসেজ করব সবাইকে, আর মার্শাল আর্ট দেখো পড়া তো থাকেই, পড়ার সঙ্গে সঙ্গে একটা অ্যাক্টিভিটিস দরকার আমাদের। আর যারা ডিফেন্সে, বিশেষ করে ডিফেন্সে যাওয়ার ইচ্ছা, ওদেরকে मतलब मार्शल आर्ट करा खूब इम्पोर्टेंट। ठीक है, मुझे बहुत अच्छा लग रहा है। किस लिए? क्योंकि मुझे जॉब मिला है सीआईएसएफ में, इसलिए सबसे पहले तो मेरे मम्मी पापा और मेरे सर और मैं खुद के मेहनत को अब श्रेय देती हूँ। कुंफू किया है, मार्शल आर्ट उंचुन कुंफू, और मैंने एनसीसी भी किया है। हाँ, मेरे सब टीचर्स जो मेरे को पढ़ाया लिखाया सबको श्रेय जाता है इसके लिए। আর শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে ইন্ডিয়া ক্লাবের সাথে ইটখোলা স্পোর্টিং ক্লাবের খেলা হয়। এই খেলাতে ইটখোলা স্পোর্টিং ক্লাবকে 3 উইকেটে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয়। আজকের খেলার ম্যান অব দ্য ম্যাচ হিসেবে যুগেশ্বর ভূমিজের হাতে ট্রফি তুলে দেন পার্থ গোস্বামী। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।